আসসালামু আলাইকুম। আমি ডাক্তার বদরুদ্দোজা। আমি আ বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এ কর্মরত আছি। একজন নিউরোলজির সহকারী অধ্যাপক হিসেবে। আজকে কথা বলতে চাচ্ছি পুরুষের একটি আ কমন সমস্যা। অনেকে লজ্জার কারণে এই সমস্যাগুলোর কথা আলোচনা করতে দ্বিধাবোধ করেন। আ সেই সমস্যাটা হচ্ছে প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার শেষ অংশে প্রস্রাবের সাথে অ্যা ধাতু যাওয়া বা বীর্য যাওয়া। আমরা জানবো এই ধাতু বা বীর্য কেন যায়? আ কখন এর জন্য চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি? আর এর জন্য কি খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়া প্রয়োজন আছে কিনা? ১ম কথা হচ্ছে এই বীর্যগুলো কেন যায়? কিছু আ মেডিকেল কারণে এই বীর্যগুলো যেতে পারে। যেমন প্রস্রাবের আ রাস্তায় প্রোস্টেট বলে একটা গ্ল্যান্ড থাকে বা গ্রন্থি থাকে। এই গ্রন্থিতে প্রদাহ হলে এরকম আ বীর্য যেতে পারে। এটা ছাড়াও প্রস্রাবের রাস্তার ইনফেকশন, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য থেকেও এরকম বীর্য যেতে পারে। এছাড়া স্নায়ু ঘটিত দুর্বলতার কারণে ডায়াবেটিস থাকলে স্নায়ু ঘটিত দুর্বলতার কারণে রিট্রোগ্রেড ইজাকুলেশন হয়েও এরকম বীর্য যেতে পারে। তো এরকম বীর্য যাওয়া খুব বেশি কি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো বিষয়? না, এটা খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার বিষয় না। এর ব্যাপারে আমাদের কিছু ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো সম্বন্ধে জানানোই আমাদের লক্ষ্য। আমরা কেন আ এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি? কারণ এই বিষয়ে আমাদের বেশ কিছু ভুল ধারণা আছে। এই ভুল ধারণাগুলো যেন আমরা বুঝতে পারি। যেমন একটা কমন ভুল ধারণা হচ্ছে এরকম বীর্য বেরোলে আমার শরীর দুর্বল হয়ে যায়। এরকম বীর্য বেরোলে আমি পৌরুষত্বহীনতায় ভুগি। এরকম বীর্য বের হওয়া হয়তো বড় কোনো ধরনের অসুখের লক্ষণ। এর প্রতিটি ধারণাই ভুল এবং আমি যে কারণগুলোর কথা বললাম ১ম এ যেমন প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, এটা ছাড়াও প্রোস্টেট গ্রন্থির প্রদাহ, এটা ছাড়াও আম আপনার কোষ্ঠকাঠিন্য, এই সমস্ত অ অসুবিধা বা এই সমস্ত অসুখে কিন্তু খুব সামান্য চিকিৎসাতেই ভালো হওয়া সম্ভব বা সামান্য চিকিৎসাতে এগুলো কাভার করা সম্ভব। এগুলোর জন্য যে খুব বেশি চিকিৎসার প্রয়োজন বা এটা যে খুব বেশি জীবনঘাতী মারাত্মক রোগ ব্যাপারটা তা নয়। বরঞ্চ এটা নিয়ে যখন অতিরিক্ত দুশ্চিন্তা হয় তখন মানুষ অবসেসিভ হয়ে যায়। মানুষ খুব বেশি এটা নিয়ে প্যানিক হয়ে যায়। খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। ফলে দেখা যায় যে সে ইন্টারনেটে প্রাপ্ত ভ্যালিড না এরকম কিছু ঔষধ, আ বিভিন্ন কবিরাজি ঔষধ এগুলো খাওয়া শুরু করে। ফলে লাভ তো কিছু হয়ই না বরঞ্চ বিষয়টা ধীরে আরো জটিলতর হতে থাকে। তো এই বিষয়ে আপনার স্বচ্ছ একটা ধারণা থাকা যেমন প্রয়োজন, আতঙ্কগ্রস্ত না হয়ে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নিকটস্থ ইউরোলজিস্টকে দেখানোই প্রয়োজন। ইউরোলজি চিকিৎসকবৃন্দ এই বিষয়গুলোতে খুব আস্থার সাথে আপনাকে চিকিৎসা দিতে পারবেন। আপনার যে আ অমূলক ভয় সেগুলো কাটিয়ে যথাযথ চিকিৎসা ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ইনশাআল্লাহ।